প্রকৃত দোষীকে খুঁজে পাবো, সে সিবিআই হোক যাই হোক, সেটা তো আমরা বুঝবো না, সেটা হায়ার অথরিটি বুঝবে। কিন্তু চরমতম শাস্তি যেন হয়, কারণ ও আমার মেয়ের মতো, ও, আমি চাই ধরা পড়বে। না, রেনোভেশনের কাজটা কেন শুরু হলো সেটা তো কি বলে আমাদের ইঞ্জিনিয়াররা বলতে পারবে। সেই রেনোভেশন কখনো এইচডির কথায় হয় না, সেটা হয় হচ্ছে অথরিটি এবং কথা, ওই আমাদের প্রিন্সিপাল স্যার বা যাই হোক এমএসভিপি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা যারা। আপনি কি মনে করেন ভিতরের লোক জড়িত? বলা খুব মুশকিল, কি করে বলুন, আমি কি সিবিআই না? আমি না, সেটা আমি জানি না। আমি দেখুন, আমি ওই সেটাও আমি বলতে পারবো না। এটা যেন রেশন না, এই জায়গাটাতে এফএসএম এর লোক যারা আছে, ফরেন্সিক মেডিসিন, তারা ভালো বলতে পারবে। সেমিনার রুমে অ্যাকচুয়ালি চাবি দেওয়া থাকে, এবং আমরা সেদিনকে 8টা ধরুন সে 4টে-5টা অবধি ক্লাস করেছি। ক্লাস করা আমাদের তো ক্লাস নিতে হয়, ক্লাস করেছি। ক্লাস করার পরে ওই ঘর বন্ধ করে দেওয়া এবং সিস্টারের কাছে চাবি থাকে। এবার রাত্রেবেলা কে কখন খুলেছে সেটা বলতে পারবো। সেমিনার রুম অ্যাকচুয়ালি শুধু পড়াশোনার জন্যই থাকে আর কি, দিনের বেলা সব সেমিনার রুমে সবসময় ক্লাস হতো, সেটা তো আমি বলতে পারবো না। রাত্রে কি হতো আমি কি করে বলবো? রাত্রে তো আমার না, সেটা বলতে পারছি না, কারণ চাবিটা সিস্টারের কাছে থাকতো। জিলামকরঞ্জে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, চেস ডিপার্টমেন্টের যিনি এইচওডি, তার বক্তব্য শুনলাম। তিনি বলছেন যে সেমিনার রুমে রাত 8:30টার পরে চাবি দেওয়া থাকে, আর এই চেস ডিপার্টমেন্টেরই স্নাতকোত্তরে 2য় বর্ষের ছাত্রী ছিলেন ওই নিহত মহিলা চিকিৎসক। একদমই প্রশ্ন সেখানেই, যে চেম্বারে, যে সেমিনার রুম 8:30টার পরে তালা দেওয়া থাকে, চাবি থাকে, এবং তিনি স্পষ্ট করে বললেন চাবি নার্সিং যিনি থাকেন ইনচার্জ ওই ওয়ার্ডে বা ফ্লোরে, তার হাতে। ঠিক সেই কারণেই খুব সম্ভবত যেটা অনুমান করা হচ্ছে, এই মুহূর্তে আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে নার্সিংয়ের ইনচার্জ তিনিও গেছেন প্রিন্সিপালের অফিসে, তাকেও ডেকে পাঠানো হয়েছিল। তার সঙ্গে যখন কথা বলেছিলাম এর আগে আমরা জেনেছি তাকেও ডেকে পাঠানো হয়েছে। অর্থাৎ এই যে ঘটনা প্রবাহ, এই সমস্ত ঘটনা প্রবাহ সম্পর্কে অধ্যক্ষ যিনি বর্তমানে দায়িত্ব নিয়েছেন তারও একটা ওয়াকিবহাল হওয়ার আছে। এবং আমরা এটাও জানতে পারছি যে অধ্যক্ষ যখন দায়িত্ব নিয়েছেন তিনি পুরো বিষয়টা নিয়ে সব কিছু জেনে নিতে চাইছেন। তার বক্তব্য যে সিবিআই এলে তদন্তে সাহায্য করার বিষয় আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন আধিকারিকরা তারা ওপরে গেছেন প্রিন্সিপালের কাছে এবং তারা বেরিয়ে আসছেন। এবং এই যে এইচওডি চেস্ট মেডিসিনের, তিনি খুব সম্প্রতি দায়িত্ব নিয়েছিলেন এবং তার বক্তব্য আরও ছিল। এই সাক্ষাৎকারের আগে আমাদের সঙ্গে কথা হচ্ছিল, তিনি জানাচ্ছিলেন যে তাকে 9:30 নাগাদ এই ঘটনা ঘটেছে, তিনি 9:30টার পরে জানতে পেরেছেন এবং তার আগে এমএসভিপি এবং প্রিন্সিপাল জেনেছিলেন। এবং পুরো বিষয়টায় তার যা করণীয় তিনি তাই করেছেন তেমনটাই দাবি করছিলেন। তবে অনেক জায়গায় ধোঁয়াশা রয়েছে এবং সেই ধোঁয়াশা কবে কাটবে সেটাই এখন প্রশ্ন। একেবারে জিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পরিষেবা স্বাভাবিক করার আবেদন জানাচ্ছেন শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। তিনি আসেন, অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। অন্যদিকে চেস্ট মেডিসিনের যিনি এইচওডি, তিনি কিন্তু বলছেন যে রাত 8:30টার পরে ওই সেমিনার হল, সেই সেমিনার হল কিন্তু তালা দেওয়া থাকে, যে চাবি কিন্তু থাকে নার্সের কাছে। সেখানেই প্রশ্ন উঠছে কিভাবে সেদিন রাতে ওই মহিলা চিকিৎসক তিনি ওই চাবি পেলেন। অধ্যক্ষের সঙ্গে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কথাও বলেছেন। এই নবনিযুক্ত অধ্যক্ষ কি জানাচ্ছেন শোনাবো। কাজ কাল সকাল থেকেই বন্ধ ছিল। এটা তো কোয়েশ্চেন করার মতনই কোনো বিষয় না। অফকোর্স সহযোগিতা করা হবে, আমরাও তো চাই যে সত্য সামনে আসুক। সব ডাক্তারবাবুরা রয়েছেন, অ্যাটলিস্ট একটা ভালো কথা বললেন, ধন্যবাদ। কালকেও ছিলেন কিন্তু সবাই না, এখন আমাকে যোগাযোগ করেনি। আর সবাই রয়েছেন, সার্ভিসেস তো নর্মাল আছে আমাদের। সার্ভিসেস কালকেও নর্মাল ছিল, কালকে কলেজ কাউন্সিল করা হয়েছিল, সব সিনিয়র ডক্টরসরা আছেন। উই আর ডুইং ইট। একটা সমস্যা চলছে, ওরা আন্দোলন করছে, আমরা তো কাউকে বাধা দিচ্ছি না, কিন্তু পরিষেবা কোনোভাবে যাতে বিঘ্নিত না হয়। Our first motto is to restore and to maintain patient care services, and our second motto is to help and cooperate so that at the earliest we get to know the truth and we get the justice.